আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালিবুল ইলম ভাইরা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তেনার ইবাদতের জন্য, হালাল হারাম ন্যায় অন্যায়ের পার্থক্য করে চলার জন্য। আর তাহা সঠিকভাবে করতে হলে দ্বীনে ইলম প্রয়োজন। দ্বীনে ইলম ব্যতীত কখনোই সম্ভব নয়। সেজন্য মহান আল্লাহ তাআলা সকল মুসলমানের উপর দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। যেহেতু দ্বীনে ইলম আল্লাহ তাআলার পক্ষ হতে বিশেষ দান, তাই এই ইলম অর্জন করার জন্য রয়েছে অনেক শর্তাবলী, নিয়মাবলী, করণীয় ও বর্জনীয়, যেগুলোর প্রতি বিশেষ দৃষ্টি না রাখলে দ্বীনে ইলম শিক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এজন্য সেই সমস্ত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখতে হয়। যদি কোনো তালিবুল ইলম উক্ত বিষয়গুলোকে ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ তার ইলম শিক্ষা করতে অনেকটাই সহজ হবে বলে আশা করি। তালিবুল ইলমদের বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় রয়েছে। তালিবুল ইলমের 1 নম্বর করণীয় হলো ইলম অর্জন করার ক্ষেত্রে নিয়ত পরিশুদ্ধ করা, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ও আত্মশুদ্ধি লাভের জন্য ইলম অর্জন করা। দুনিয়াবি কোনো লোভ অন্তরে না রাখা। দুনিয়াবি কোনো লোভ অন্তরে থাকলে এই ইলম আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর, সহি ইলম অর্জন করা এবং সেই ইলম অনুযায়ী আমল করা। 3 নম্বর, অর্জিত ইলম অপরের কাছে পৌঁছে দেওয়া। 4 নম্বর, দক্ষ ও কাজের লোক হতে চাইলে কঠোর পরিশ্রম ও ব্যাপক পড়াশোনা করতে হবে। 5 নম্বর, ইলমে দ্বীনের জন্য কষ্ট ক্লেশ সহ্য করা, প্রয়োজনে নিজ এলাকা ত্যাগ করা। 6 নম্বর, লক্ষ্য নির্ধারণ করা, কেননা লক্ষ্যহীন যাত্রা পথিককে শুধু ক্লান্ত করে, পথের দূরত্ব কমায় না। 7 নম্বর, ইলমের ব্যাপারে অল্পতুষ্ট না হওয়া। 8 নম্বর, ইলমের বিস্তৃতির পাশাপাশি ইলমের গভীরতা অর্জন করার চেষ্টা করা। 9 নম্বর, জমে বসে একাগ্রতার সাথে মেহনত করা এবং সময়ের মূল্য দেওয়া। 10 নম্বর, ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে লজ্জাবোধ না করা, তবে অন্যান্য ক্ষেত্রে লজ্জাকে নিজের জন্য আবশ্যকীয় করে নেওয়া।